প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শুকনা বরই ও তেঁতুলের একটা মিক্সড আচার তৈরি করে দেখাবো। টকঝাল মিষ্টি স্বাদের লোভনীয় এই আচারটি খেতে অনেক বেশি মজার হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই আচারটি তৈরি করতে আমি এখানে কিছু শুকনা বরই নিয়েছি। বরইগুলোর বোটা ছাড়িয়ে আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পাকা তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলোকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। এরপর আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন ও 7-8টি শুকনা মরিচ নিয়েছি। এই 5 ফোড়ন ও শুকনা মরিচগুলো আমি শুকনো তাওয়ায় টেলে নিব। টেলে নেওয়ার পর আমি এগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 5 ফোড়ন ও শুকনা মরিচগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এবার প্রথমেই আমি শুকনা বরইগুলোকে সেদ্ধ করে নিব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত গরম পানিতে আমি শুকনা বরইগুলো দিয়ে দিব। এতে বরইগুলো একদম নরম হয়ে যাবে এবং আচারটাও খুব সুন্দর হবে। বরইগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলো একটা স্ট্রেইনারে উঠিয়ে নেব। বরইগুলো স্ট্রেইনারে উঠিয়ে নেওয়ার ফলে এর বাড়তি পানিটা ঝরে পড়ে যাবে। আমি সবগুলো বরই এভাবে উঠিয়ে এর পানি ঝরিয়ে নিব। এবার আচার বানাতে চলে যাব। প্যানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এরপর আমি এখানে দিয়ে দিব 5-6টি শুকনো মরিচ। এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো মরিচ ও 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে নেওয়া বরইগুলো দিয়ে দিব। বরইগুলো আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। বরইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে পানিতে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিব। এরপর বরই ও তেঁতুলটা আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। পরবর্তীতে আমি এখানে বিট লবণ অ্যাড করব, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে চিনিটা মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমি সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে বরইগুলোকে এরকম ভেঙে দিব। তাতে বরই ও তেঁতুলটা খুব ভালোভাবে মিশে যাবে এবং আচারটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে আচারটা আমি অনবরত নেড়ে চেড়ে নিব এবং এর গায়ের পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচারটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিব। এরপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। যদি হাতের কাছে তেঁতুল না থাকে তাহলে শুধু শুকনো বরই দিয়েও আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারেন। তাতেও কিন্তু এই আচারটা খেতে অনেক ভালো লাগবে। আমার আচারটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আচারটা একটা বাটিতে নিয়ে নিব। আপনারা এই আচারটা যে কোনো কাচের বয়ামে নিয়ে নেবেন। নর্মাল তাপমাত্রায় এই আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর খেয়াল রাখবেন আচারে যেন কোনোভাবেই হাতের স্পর্শ না লাগে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের বরই ও তেঁতুলের মিক্সড আচারটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।